সূরা কাউসার পাঠ করে বুকে ফু দিলেই জিন শয়তান সাথে সাথে পালাতে বাধ্য হবে। প্রিয় ভাই বোনেরা, জিন শয়তান আপনাকে অনেক ডিস্টার্ব করে, অনেক ক্ষতি করে। কোনোভাবেই আপনি সুস্থ থাকতে পারছেন না, না ঘুমাতে পারছেন, না খেতে পারছেন, না অন্য কোনো কাজ করতে পারছেন। জিন শয়তান আপনার শরীরে এসে ভর করে, স্বপ্নে অনেক ডিস্টার্ব করে, ঘুমাতে দেয় না, অনেক জ্বালা যন্ত্রণা করে, দূর থেকে করে, কাছে থেকে করে, কোনোভাবেই আপনি দূর করতে পারছেন না। মত অবস্থায় আপনি নিজেই আমল করতে পারেন, হুজুরের শরণাপন্ন হতে হবে। তার কারণ আপনি তো সেই সূরা পারেন। তাহলে পরিপূর্ণ বিশ্বাস এবং আস্থা নিয়ে আমার দেখার নিয়মে যে আপনি আমল করবেন, দেখবেন জিন শয়তান পালাতে বাধ্য হবে, আপনার কাছেই আসতে পারবে না। যতই শক্তিশালী হোক আপনার কাছে আসতে পারবে না। কোরআনের সামনে কিছু এসে ঠিক থাকতে পারে না, তারা জ্বলে পুড়ে ছারখার হয়ে যায়। প্রিয় ভাই বোনেরা, তাই আপনি আমলটি কিভাবে করবেন, কোন নিয়মে করবেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি। তো আমলটি যদি শিখতে চান, ভিডিওটি না টেনে না কেটে দেখার চেষ্টা করতে হবে, তাহলে সঠিক নিয়মে আমলটি করতে পারবেন। আর যদি টেনে টেনে কেটে কেটে দেখেন, তাহলে দেখা যায় অনেক জায়গা বাদ পড়ে যাবে, সঠিক নিয়মে আপনি আমলটি করতে পারবেন না। চলুন কিভাবে আমলটি করতে হয় জেনে নেওয়া যাবে। শুরুতে উত্তম রূপে পবিত্রতা অর্জন করবেন। পবিত্রতা অর্জন করে উত্তম পোশাক পরিধান করে নির্জন জায়গায় বসবেন, আমলের দিক মনোযোগ নিয়ে আসবেন, আর দুনিয়ার যত ধরনের মনোযোগ রয়েছে সব আপনি দূর করে ফেলবেন। এরপরে জীবনের গুনার কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করবেন। হায় আল্লাহ, জীবনে গুনাখাতাগুলো মাফ করে দিয়ে অন্তরকে পাক পবিত্র বানিয়ে দিন। জীবনে যত গুনাহ করেছে, ছোট বড়, দিনে রাতে, প্রকাশ্যে গোপনে, সব গুনাহ আপনি মাফ করে দিয়ে অন্তরকে পাক পবিত্র বানিয়ে দিন। এরপরে 3 বার দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইস্তেগফার এবং দুরূদ শরীফ যখন পাঠ করা হয়ে যাবে, এরপর আপনি সেই সূরাটি পাঠ করবেন। প্রিয় ভাই বোনেরা, যখন পাঠ করবেন এর পূর্বে রব্বে কারীমের কাছে বলবেন, আল্লাহ, আমার আমলকে, আমার সময়কে আপনি কবুল করুন। আর যে সমস্যার সমাধানের জন্য আমলটি করতেছি, সেই সমস্যা আপনি সমাধান করে দিন। আপনি ছাড়া কেউ পারবে না এই সমস্যার সমাধান করতে, আপনি পারবেন। আপনি হলেন সর্বশক্তিমান, সর্বশক্তির অধিকারী, আপনি আর কেউ পারবে না ভাবে বলে তারপরে আপনি সেই সূরাটি পাঠ করবেন এবং রব্বে কারীমের কাছে বলবেন, আল্লাহ, আমার আমলকে, আমার সময়কে কবুল করুন। আপনার শরণাপন্ন হয়েছে, কারো কাছে যাই, আমার সকল সমস্যা আপনি সমাধান করেন। এভাবে বলে আপনি সূরাটি পাঠ করা শুরু করে দেবেন। সূরাটি আমি আপনাদেরকে বলে দিচ্ছি, সৈশত করে আপনি সূরাটি পাঠ করবেন। পরবর্তী কি কি করবেন বলে দিচ্ছি, আগে সূরা বলেন। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। এবার যখন পাঠ করা হয়ে যাবে, এরপরে আপনি একটি ফু দিবেন, তারপর আপনি আবার পাঠ করবেন। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। পড়তে সবাই, তারপর আপনি মনে করেন আবার পাঠ করবেন। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। পাঠ কর সবাই একটু ভাবে কতবার এভাবে সূরা কাউসার 3 বার পাঠ করে 3টি ফু দিবেন। এরপর আপনি একটু দোয়া পাঠ করবেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এভাবে যখন পাঠ করা হয়ে যাবে, তবে আপনি কি করবেন, আপনি যেটি ফু দেবেন,
শেষে নবীজি সাল্লাল্লাহু মুহাব্বত নিয়ে ভালোবাসা নিয়ে 5 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. এভাবে যখন পাঠ করা হয়ে যাবে এরপর দুটি ফুরিয়ে প্রিয় ভাই বোন আমলটি করা শেষ। এভাবে যদি পরিপূর্ণ বিশ্বাস এবং আস্থা নিয়ে দৃঢ়তার সাথে আপনি সূরা কাউসারও পাঠ করে যদি এভাবে ফু দিতে পারেন আপনার কাছে আর জিনিস আসতে পারবেন। তবে পরিপূর্ণ বিশ্বাস থাকতে হবে, মনে সন্দেহ থাকলে হবে। তাই এভাবে আপনি আমল করুন, দেখবেন আপনি নিরাপদে থাকতে পারবেন জিন শয়তান থেকে। আর আপনাকে জ্বালা যন্ত্র করবে না, কোনো ডিস্টার্বও করবে না। ইনশাআল্লাহ একটি কাজ করতে হবে, 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে, মানুষের কল্যাণে খেদমত কাজ করবে। অবশ্যই আপনার জীবন সুখময় হবে, শান্তিপূর্ণ হবে ইনশাআল্লাহ।